আর কথা আলোচনা করলে কে শোনে? হাসান হুসাইনের কথা রাত জেগে বললে সারা রাতও বসে হাসান হুসাইনের জন্য আমরা থাকবো, ঠিক না? কেন? আমরা ভালোবাসি। আমরা নিজের সন্তান মারা গেলে, ইন্তেকাল করলে 1 সপ্তাহ পর ভুলে যায়, কিন্তু হাসান হুসাইন প্রায় 1400 বছর হয়ে গেছে, এখনো ভুলতে পারি। এইটাই তো আমাদেরকে জান্নাত নিয়ে যাবে। আরে নামাজ হুকুম পড়ো, ওই আশায় জান্নাত যাবো স্বপ্ন দেখুনি। রোজা রাখার হুকুম রাখো, ওটা তোমার ইহসান, তোমার ইনসাফ, ওটা তোমার আল্লাহর জন্য তুমি রাখবে না। হজ করার হুকুম তোমাকে আল্লাহ ধন দৌলত দিয়েছে, করো। কিন্তু হাসান হুসাইনের এই প্রেম তো তোমায় জান্নাত নিয়ে যাবে। কেন? তারাই তো জান্নাতের সর্দার, মালিক তো তারা। আল্লাহ তো তাদেরকে মালিকানা দিয়ে দিয়েছে, যা তোদের দুজনকে সর্দার করেছি। আমাদের এলাকার স্কুলের প্রধান যে হয়, সে যাকে খুশি টিসিও দিতে পারে আর 20 খানে ভর্তিও নিতে পারে। ক্ষমতা আছে না? নাই, তবেই তো হেডমাস্টার। তাহলে একটা স্কুলে যদি হেডের এই পাওয়ার থাকতে পারে, কে দিয়েছে? আমরা দিয়েছি। दोनों জাহানের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন যাকে পাওয়ার দিচ্ছে, হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, তিনি তো তার মাহবুবদের নেবে, তার ভালোবাসাদের নেবে, তার আশিকদের নেবে। আর হাসান হুসাইনের কথাই কাঁদা, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাঁদতেন, বাচ্চা দুটোকে নিয়ে কাঁদতেন, আর এত ভালোবাসতেন। এক সাহাবী বলছেন, একদিন গভীর রাত্রিরে বিশেষ কারণে হুজুরের দরবারে আমি হাজির হয়েছি। আমি হুজুরকে আওয়াজ দিয়েছি, হুজুর এসেছে, গায়ে বড় চাদর জড়িয়ে এসেছে। আমি হুজুরকে আমার সমস্যার কথা বললাম, হুজুর তার সমাধান করলেন, হাল করলেন। কিন্তু হুজুরের চাদরের মধ্যে যেন কিছু একটা রয়েছে। আমার কৌতূহল হলো, আমি বললাম, হুজুর বিয়াদবি নেবেন না, চাদরের মধ্যে কি আছে? আল্লাহ নবীর চাদরটা সরালেন, আমি দেখলাম দয়াল নবীর একদিকের বগল জড়িয়ে, পেট জড়িয়ে হাসান রয়েছে, আর একদিকে হোসেন রয়েছে। নবী চাদর নিয়ে তাদের ঘরে নিয়ে ঘুরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবান যাক ইমামে হাসান হুসাইন হুজুরের কদমে আমাদের জানমাল, বলুন আল্লাহুম্মা আমিন। হযরত ইমামে